أهلا وسهلا يا رمضان شرفت يا شهر القرآن أهلا وسهلا يا رمضان شرفت يا شهر القرآن أهلا وسهلا يا رمضان شرفت يا شهر القرآن شرفت يا شهر القرآن يا أيها النائم قم وحد الدائم يا أيها النائم। যদি কোনো ব্যক্তি সিয়াম রাখার সামর্থ্য হারায় সে অক্ষম বলে বিবেচিত হয় এবং তার উপরে সিয়াম তখন আর ফরজ থাকবে না, সাব্যস্ত হবে না। এর দলিল হলো সূরা আল বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আর যে ব্যক্তি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সে অন্য দিনগুলোতে সে সিয়াম গণনা করবে এবং এই দিনগুলোর সিয়াম সে ভাঙতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিয়াম রাখার সামর্থ্যহীনতা বা অক্ষমতা এটা দুভাগে বিভক্ত। একটা হলো আচানক চলে আসছে তাৎক্ষণিকভাবে, আরেকটা হলো স্থায়ীভাবে। একটা হলো সাময়িক, আরেকটা হলো স্থায়ী। আচ্ছা, যেটা সাময়িক হঠাৎ করে এসেছে সেটা হলো যেটা আয়াতের মধ্যে উল্লেখ করা হচ্ছে, ওমান কানা মারিদান ওয়ামান কানা মারিদান। আর যে ব্যক্তি অসুস্থ থাকে, এই অসুস্থতা হলো হঠাৎ হয়তো তার কোনো শারীরিক এমন অবস্থা তৈরি হয়েছে যাতে তার জন্য সিয়াম রাখাটা কষ্টকর, কিন্তু সে কিছুকাল পরে সুস্থ হওয়ার আশা রাখে, ডাক্তাররাও তাকে সুস্থ হওয়ার আশা দিয়েছেন। এটা হলো সাময়িক অক্ষম। তাহলে এই ধরনের লোকদের জন্য তাৎক্ষণিকভাবে যে কয়টা দিন রোজার দিনে তার অসুস্থতা থাকে তখন সে রোজা ভাঙতে পারবে, কিন্তু সে যা ভেঙেছে সেটা থেকে কাজা করতে হবে। দ্বিতীয় হচ্ছে স্থায়ী অক্ষমতা। স্থায়ী অক্ষমতা হলো যেমন সেই ধরনের অসুস্থ ব্যক্তি যাদের এমন ক্রনিক ডিজিজ অথবা স্থায়ী রোগ হয়েছে যেটা থেকে মুক্ত হওয়ার আশা নাই, ডাক্তাররা তাকে বলেছে না আপনি হোপলেস, আপনার কোনো আশা নাই, অথবা তিনি স্থায়ীভাবে এমন একটা বার্ধক্যের কঠিন অক্ষম বয়সে পৌঁছেছেন, পুরুষ অথবা নারী, যখন আর তার পক্ষে আসলে আবার স্ট্রেংথ কিংবা শক্তি রিগেইন করে সিয়াম রাখা সম্ভব নয়। ডাক্তাররাও বলেছেন যে না, তিনি দিনকে দিন আরও অসুস্থ হয়ে যাবেন, আরও দুর্বল হয়ে যাবেন, অতএব তিনি আর রোজা রাখতে পারবেন না। তাহলে এই যে অক্ষমতার এখানে একাধিক কারণ রয়েছে, এদের ব্যাপারেই আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা অনুযায়ী আল বাকারার 184 নম্বর আয়াত নাজিল হয়েছে, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যারা সিয়াম রাখতে সক্ষম নয় তারা একটা ফিদিয়া দেবে, সেটা হচ্ছে একজন মিসকিনের খাদ্য পরিমাণ। আচ্ছা, কিন্তু যদি রোগটা বা অক্ষমতা কারো সাময়িক হয়, যেটা একটু আগে বললাম, তাহলে তাদের সিয়াম ভঙ্গ করার অনুমতি থাকবে, কিন্তু সিয়াম তাকে কাজা করতে হবে। আর যদি রোগটা অত্যন্ত হালকা হয়, তাতে সিয়াম রাখতে কোনো কষ্ট হয় না বা সিয়ামের পথে বাধা নয়, তাহলে তিনি সিয়াম ভঙ্গ করতে পারবেন না। এখন অনেকে হয়তো বলতে পারেন যে আমি কিভাবে বুঝবো যে সিয়াম কখন রাখবো না। এটা হচ্ছে হেস, এটা অনুভূতি দিয়ে বিচার করতে হবে, অথবা খবর দিয়ে। অনুভূতি মানে নিজে বুঝতে হবে যে হ্যাঁ, এটা রোগী বুঝে যে সে কি এই অসুস্থ অবস্থায় সিয়ামটা রাখতে পারবে কি না। যদি এমন হয় যে তার অনুভূতিতে দেখা যাচ্ছে যে সিয়াম রাখতে রাখতে সে ফিট হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, জ্ঞান হারাচ্ছে ইত্যাদি, তাহলে এটা হলো হেস বা অনুভূতি। আর আরেকটা হচ্ছে খবর। তাকে বিশুদ্ধ মুসলিম বিশ্বস্ত ডাক্তার অথবা যে কোনো বিশ্বস্ত ডাক্তার তাকে যদি বলে যে আপনি সিয়াম রাখলে ক্ষতিগ্রস্ত হবেন, সিয়াম রাখলে মারা যেতে পারেন, জ্ঞান হারাতে পারেন, স্ট্রোক হতে পারে, তখন তিনি এই খবরের কারণেও সিয়াম ভঙ্গ করতে পারবেন। চতুর্থ শর্ত হলো মুকিম হওয়া। যদি কেউ মুসাফির হন তাহলে তার উপরে সিয়াম ফরজ হবে না, তবে সিয়াম রাখাটা তার জন্য জায়েজ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে বলেছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। এটা একটু আগে আমরা বলেছি। তাহলে সফরে থাকলেও রোজা ভঙ্গ করে অন্য দিনে রোজা রাখা যায়। আর এছাড়াও আমাদের উলামায়ে কেরাম সব যুগেই ঐক্যবদ্ধ মত প্রকাশ করেছেন যে মুসাফিরের জন্য রোজা ভাঙা জায়েজ
এবং এ ব্যাপারে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আমাদের ইজমা নকল করেছেন, বর্ণনা করেছেন। যে এখন একটা বিষয় হচ্ছে মুসাফিরের জন্য কোনটা উত্তম? উত্তমকে রোজা রাখা না রোজা ভাঙা? এখানে উলামায়ে কেরাম বলেছেন, এবং সেটা আল্লাহর বাণী থেকেও স্পষ্ট, যে মুসাফির যদি তার জন্য সহজ হয় সিয়াম রাখা, তাহলে এটাই তার জন্য উত্তম। আর যদি সিয়াম রাখার মধ্যে তার ক্ষতি হয়ে যায়, তাহলে সিয়াম ভঙ্গ করাটাই হচ্ছে তার জন্য করণীয়, এবং সিয়াম রাখাটা হারাম। কিন্তু যদি সিয়াম তার জন্য মানে ক্ষতিকারক না হয়, বাট একটু কষ্টকর হয়, তাহলে সিয়াম না রাখাটা উত্তম। এখানে তিনটে স্তর আমরা দেখতে পাচ্ছি। উত্তম হচ্ছে সহজ হলে সিয়াম রাখা, আর কঠিন হলে সিয়াম ভঙ্গ করাটা উত্তম, আর ক্ষতি হলে সিয়াম রাখাটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আন-নিসার 29 নম্বর আয়াতে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আর তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি করুণাময়। তাহলে নিজেদেরকে নিজেরা সিয়াম রেখে হত্যা করা যাবে না। আর আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা ইমাম বুখারী বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিনাল বিররি আস-সাওমু ফিস সাফার, যে সফর অবস্থায় সিয়াম রাখা এটা উত্তম নয়। আর সিয়ামের আয়াতে আমরা 184 নম্বর আয়াতে সূরা আল বাকারা দেখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তাইলে তোমাদের সিয়াম রাখাটা উত্তম, সেটা হচ্ছে যখন সহজ হবে। ইত্যাদি সমস্ত দলিলগুলো আমরা একসাথে যখন করব, তখন বুঝবো যে সফর অবস্থায় সিয়ামের তিনটা অবস্থা।